আমরা চলে আসবো আলোচনায়। কর্নেল রাজেন্দ্র ভাদুড়িকে দিয়ে শুরু করব। স্যার, আপনার কাছে আমার এটাই জিজ্ঞাসা, এখনও পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে 3 ম্যাপ এবং 2টো ডায়েরি পাওয়া গেছে, যেই ডায়েরিকেও ডিকোড করবার চেষ্টা করা হচ্ছে, কিছু এনস্ক্রিপ্টেড টার্মস উল্লেখ করা আছে। সঙ্গে নতুন আপডেট যেটা আজকে আমরা দেখতে পেলাম, একটা ব্রেজা গাড়ি, তার ছবি আমি পারলে একবার স্ক্রিনে দেখিয়ে দেব। ব্রেজা গাড়ির ছবি, যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে হরিয়ানাতে HR87U9988। এই যে গাড়িটা, ফুল স্ক্রিন একটু দেখায় আমি গাড়িটা, এই যে ব্রেজা গাড়ি, এটা হচ্ছে 3 নম্বর গাড়ি উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে 32টা গাড়ি করে অল্প অল্প করে, দেখুন ডাক্তারের লোগো দেওয়া রয়েছে। এই গাড়িতেও ডাক্তারের লোগো কোনার দিকে আপনি দেখতে পাচ্ছেন, কাঁচের উপরে ডাক্তারের লোগো দেওয়া। এটা হচ্ছে 3 নম্বর গাড়ি। 1 নম্বর হচ্ছে রেডফোর্ডের কাছে সিগন্যালে ব্লাস্ট হলো i20 গাড়ি হুন্ডাইয়ের। দ্বিতীয়ত হচ্ছে কালকে উদ্ধার করা হয়েছিল লাল রঙের একটা ইকোস্পোর্ট গাড়ি, যেটা ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছিল। আজকের এটা হচ্ছে 3 নম্বর গাড়ি, যেটাকে উদ্ধার করা হলে এর ফরেন্সিক টেস্ট হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এর সঙ্গে আল ফালাহা ইউনিভার্সিটির ইমাম, তাকেও আটক করা, গ্রেপ্তার করা হলো, জাভেদ আহমেদ সিদ্দিকী। আমার প্রশ্ন হচ্ছে, এই যে জাভেদ আহমেদ সিদ্দিকী, এই যে ফাউন্ডার, তার সঙ্গে মানিটারি টার্মস খোঁজার চেষ্টা করা হচ্ছে যে কোথা থেকে ফান্ড কালেক্ট হতো। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আজকের আপডেট, প্রায় 20 লক্ষ টাকা মতো এই জঙ্গিরা ভারতের মাটিতে তারা সংগ্রহ করেছিল এবং তারা সার, অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় সামগ্রী তারা অল্প অল্প করে অ্যাকুমুলেট করছিল, অল্প অল্প করে। এবং যে পরিমাণটা আপনি জানেন, প্রায় 3000 কেজির মতো বিস্ফোরক উদ্ধার। এতে আপনার কাছে আমার স্ট্রেট অ্যাওয়ে কোয়েশ্চেন, এদের প্ল্যান এবং এক্সিকিউশন, এটা মানে এটা নিয়ে আমরা কি ভাবতে পারি, এখন কি করতে চেয়েছিল এরা? দেখুন, কালকে আপনাদের চ্যানেলে আমাকে এই সিমিলার প্রশ্ন করা হয়েছিল। তখন আমি বলেছিলাম যে যেহেতু অ্যামোনিয়াম নাইট্রেট একটা সাধারণ ফার্টিলাইজার, কমনলি অ্যাভেলেবল, এটার উপরে কোনো রেস্ট্রিকশন নেই, চাষিরা কিনে নিজের চাষে ব্যবহার করে। তো সেই জন্যে একটা চাষি যদি গিয়ে 10 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট কেনে নিজের চাষি কার্ড দেখিয়ে বা নিজের আইডেন্টিটি দেখিয়ে, ওর উপরে কোনো সন্দেহ হবে না, কেউ প্রশ্ন করবে না যে বিক্রেতা যে মানে 10 বস্তা কিসের জন্য চাই। কিন্তু আবার আপনার মতন যদি কেউ গিয়ে হঠাৎ করে লার্জ কোয়ান্টিটি অ্যামোনিয়াম নাইট্রেট কিনতে যায়, তো বিক্রেতা জিজ্ঞেস করবে, আরে মশাই আপনি তো বাড়িতে থাকেন, আপনার কোনো চাষবাস কিছু নেই, আপনি এতগুলো অ্যামোনিয়াম নাইট্রেট কেন কিনতে যান? তো এইটাকে অ্যাভয়েড করার জন্য, বাট অবভিয়াস, ছোট ছোট কোয়ান্টিটিতে ওভার আ লার্জ পিরিয়ড অফ টাইম এই অ্যামোনিয়াম নাইট্রেটটাকে কালেক্ট করা হয়েছে। এটা হচ্ছে কেন ছোট ছোট কোয়ান্টিটিতে হয়েছে বা দরকার কেন পড়েছে না। দ্বিতীয় কথা, অ্যামোনিয়াম নাইট্রেট ইটসেলফ এক্সপ্লোসিভ নয়, মানে অ্যামোনিয়াম নাইট্রেট শুধু একটা অক্সিডাইজিং এজেন্ট। এখন অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে অন্য এজেন্ট, মানে অর্গানিক মেটেরিয়াল, একটা ট্রিগারিং ডিভাইস, তারপরে একটা মানে ক্লোজড কম্পার্টমেন্ট, একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট বা স্কোয়ার অবজেক্ট বা হোয়াটএভার, যেটা ক্লোজ কম্পার্টমেন্ট ওভার প্রেসার ক্রিয়েট করবে, সেই রকম ধরনের জিনিস সরঞ্জাম করে মানে একটা বম ক্রিয়েট করা যেতে পারে। কমনলি ইউজড ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। অ্যামোনিয়াম নাইট্রেট নিজস্ব হিসেবে এক্সপ্লোসিভ নয়। তো এখন প্রশ্নটা হচ্ছে যে কিসের জন্য নন চাষি ক্যাটাগরির লোক, আপনার আর আমার মতন লোক, ওই 2900 কত, মানে নিয়ারলি 3000 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট কেন ইকট্ঠা করেছিল? এখন ওই প্রশ্নটার প্রত্যক্ষ জবাব, অবভিয়াস আনসার হচ্ছে যে না, এটার নিশ্চয়ই কোনো দুরুপয়োগের জন্যই করা হয়েছে, কারণ নর্মাল মানুষ তো 3000 কিলো, 3 টন অ্যামোনিয়াম নাইট্রেট নিজের বাড়িতে কেন কিনে রাখবে? আর অ্যাসোসিয়েটেড কনফিসকেশন যেগুলো হয়েছে, যেমন ট্রিগারিং ডিভাইসেস, অন্য মেটেরিয়াল যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, আইইডি বানাবার জন্য, ওইগুলো কনফিসকেট হয়েছে। তো এই দুটোকে যদি হোলিস্টিক ভাবে যদি দেখা হয়, তাহলে অবভিয়াস লিডস, অ্যাটলিস্ট যেভাবে রিপোর্টস গুলো আসছে, ওটার থেকে মনে হয় যে এক্সপ্লোসিভ ডিভাইস ক্রিয়েট করার একটা ইন্টেনশন। এখন 3000 কিলো দিয়ে অনেক এক্সপ্লোসিভ ডিভাইস
ক্রিয়েট করা যেতে পারে। মানে মোটামুটি আপনি ভাবুন অ্যামোনিয়াম নাইট্রেটের হচ্ছে 1:4 রেশিও অফ টিএনটি এক্সপ্লোশন। তো টিএনটি হচ্ছে যেটা আমরা দেশি ভাষায় ডাইনামাইট বলি, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ অফ এক্সপ্লোসিভ পাওয়ার। তো 3000 কিলো নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেটের থেকে ওটার যদি 1/4 করেন তো অ্যাবাউট 800-900 এক্সপ্লোসিভ তৈরি করা যেতে পারে। টিএনটি এক্সপ্লোসিভ পাওয়ার 800-900 কিলো টিএনটি পাওয়ার ক্রিয়েট করা যেতে পারে, বা তার চেয়ে অল্প কম। তো এখন 800-900 কিলো টিএনটি বেশ ভালোই এক্সপ্লোসিভ পাওয়ার, কারণ ওটা একসঙ্গে তো ইউজ হবে না। মানে লেট মি অ্যাজিউম যে ওটাকে মাল্টিপল প্যাকেজেসে, স্মল প্যাকেজেসে মাল্টিপল এরিয়াতে ইউজ করার মানে ইচ্ছে হতে পারে, মানে তাই হয়তো ছিল। কারণ একটা সিঙ্গেল এক্সপ্লোশন করে তো তার মানে আপনি যেটা বলছেন যে পরিমাণ সামগ্রী পাওয়া গেছে তাতে একাধিক জায়গায় একটা সিরিয়াল ব্লাস্টের উদ্দেশ্য ছিল।